2030 সালের মধ্যে 45% নারী অবিবাহিত নিঃসন্তান থাকবেন। গবেষণা বলছে ক্যারিয়ারের প্রতি বাড়তি নজর এই প্রজন্মকে অন্যদিকে টেনে নিয়ে যেতে পারে। বর্তমানে নারীরা নিজের জীবন নিয়ে বেশ সচেতন বলা যায়। সংসারের পরিবর্তে তারা ক্যারিয়ারের দিকে বেশি ফোকাস করছেন। বেশিরভাগ নারীর ক্ষেত্রে এখন বিবাহিত জীবন একমাত্র কাম্য নয়। কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, স্বাধীনভাবে বাঁচা যায়, নিজের স্বপ্নগুলো পূরণ করা যায়, তা নারীদের প্রাথমিক লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তবে ক্যারিয়ারের প্রতি বাড়তি নজর এই প্রজন্মকে অন্যদিকে টেনে নিতে পারে, এমনটাই বলছে গবেষণা। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে 45% নারী অবিবাহিত থাকবেন। সম্প্রতি মর্গ্যান স্ট্যানলির সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সাম্প্রতিক এই সমীক্ষা অনুযায়ী 2030 সালের মধ্যে 25 বছর থেকে 44 বছর বয়সী প্রায় 45% নারী নিঃসন্তান এবং অবিবাহিত হয়ে জীবন কাটাবেন বলে অনুমান করা যাচ্ছে। আগেও মেয়েরা একা থেকেছেন, তবে সেই সংখ্যা ছিল অনেকাংশে কম। কেন নারীরা অবিবাহিত থাকতে চাচ্ছেন? আগের প্রজন্মের নারীদের ক্ষেত্রে বিয়ে করা ছিল একটা সাধারণ ব্যাপার। বিয়ের বয়স হলে সংসারের স্বপ্ন দেখতেন তারা, শ্বশুরবাড়ি গিয়ে সংসার সামলাতেন। কিন্তু এখন বিষয়টা পুরো উল্টো হয়ে গেছে। নিজেদের সমৃদ্ধির দিকেই এখন মহিলাদের মূল ফোকাস। তার একটাই, অবিবাহিত স্ট্যাটাসটি মেয়েদের জন্য এখন আকর্ষণীয় হয়ে উঠেছে। এর প্রবণতা এতটাই বাড়ছে যে অনেক নারী বিবাহ বিচ্ছেদের পর পুনরায় বিয়ে না করার সিদ্ধান্ত নিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই 30 থেকে 40 বছর বয়সী নারীদের মধ্যে ডিভোর্স দেওয়ার প্রবণতাও খুব বেশি হয়ে যাচ্ছে। সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও ভাবছেন নারীরা। 20 বছর পড়তে না পড়তেই বিয়ের পিঁড়িতে বসতেন। বছর ঘুরতে না ঘুরতেই মা হওয়ার প্রবণতা দেখা যেত। কিন্তু এখন নারীরা সন্তান ধারণের বিষয়ে দুবার ভাবছেন। আদৌ মা হতে চান কিনা সে বিষয়টি পুনর্বিবেচনা করছেন। বেশিরভাগ নারী বিয়ে করতে চান না, থাকতে চান একা। সমীক্ষা বলছে সন্তান গ্রহণে পরিবারের চাপ, পরিস্থিতি সামলাতে করণীয় কি? মা হওয়ার আদর্শ বয়সই বা কত? বেশি বয়সে মা হতে চাইলে যেসব জটিলতা হতে পারে, কেন এমনটা হচ্ছে? নারীরা মূলত মা হওয়ার আগে পরিবার সামলানোর চাপ, কেরিয়ারে আর সুযোগ আসবে কিনা এবং বাচ্চাদের লালন পালনের খরচা সামলাতে পারবেন কিনা এসব চিন্তা করছেন। বর্তমানে এমন অসংখ্য পরিবার রয়েছে যেখানে মেয়ে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। আর্থিক দিক সামলানো তাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এই আর্থিক স্বাধীনতার মধ্যে নারীরা নিজেদের সুখ খুঁজে পাচ্ছেন, তাই কেরিয়ারেই আরো বেশি করে মনোযোগ দিতে চাইছেন তারা। নারীদের এই মনোভাব অর্থনীতি এবং কর্মক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলবে? অবিবাহিত নিঃসন্তান নারীদের সংখ্যা যত বাড়বে, তা অর্থনীতিতে আরো প্রভাব ফেলবে, এমনটাই আশা করা হচ্ছে। যেসব নারী বিয়ে এবং সন্তান ধারণ করতে দেরি করবেন বা এড়িয়ে যাবেন, তাদের আর্থিক সচ্ছলতা বেশি থাকবে। এভাবে চলতে থাকলে 2030 সালের মধ্যে বিয়ে এবং সন্তান ধারণ করার বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে। অবিবাহিত নিঃসন্তান নারীদের সংখ্যা যত বাড়বে, তা অর্থনীতিতে আরো বড় প্রভাব ফেলবে, এমনটাই আশা করা হচ্ছে। যেসব নারীরা বিয়ে এবং সন্তান ধারণ করতে দেরি করবেন বা এড়িয়ে যাবেন, তাদের আর্থিক সচ্ছলতা বেশি থাকবে। এভাবে চলতে থাকলে 2030 সালের মধ্যে বিয়ে এবং সন্তান ধারণ করার বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে। সন্তানের যত্নের ক্ষেত্রে কাজের সময় কমিয়ে দেওয়া এবং নারী ও পুরুষের বেতন সমানে সমানে নিয়ে আসা, এই বিষয়গুলো আরো গুরুত্ব পেতে পারে। এইসব পরিবর্তন লিঙ্গ বৈষম্যের ব্যবধান ঘটাতে সাহায্য করতে পারে, এই মত বিশেষজ্ঞদের। সূত্র টাইমস অফ ইন্ডিয়া।